আয় না এখানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেন আসলেন বা কি কারণে আসলেন আমি একটু একটু আমার ছেলের সাথে অভিমান করে আসছি আর কি। একটু ছেলের একটা কথা আমি কষ্ট এই সহ্য যে করে কাকে বলেন স্যার? আমি আমার ছেলের সাথে অভিমান করে এখানে এই চলে আসছি। এই হাত এসে ধরে আমি দিকে প্রথমে দিকে এরশাদনগরে বাসা ভাড়া নিয়েছিলাম। ওই পর্যন্ত ওই ওখানে পর্যন্ত। সিলেটের এক ভদ্রলোক, সে আমাকে এখানকার আশ্রমের ঠিকানা দিল এবং সে আমাকে এখানে পৌঁছায় দিয়ে গেল। তখন থেকে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। স্যার একটু যদি আমরা পরিচয় সহ বলতেন। আমি একজন অধ্যাপক মানুষ। মিরপুর বাংলা কলেজ দিয়ে আমার অধ্যাপনা জীবন শুরু এবং শহীদ তিতুমীর, কাজী নজরুল ইসলাম, এই 3 কলেজে অধ্যাপনা জীবন শেষ। আর আমি ছাত্র জীবনে এখানে রংপুর হাই স্কুলে পড়াশোনা করছি। রংপুর হাই স্কুল থেকে কারমাইকেল কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করে পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছি। আসলে জীবনে এসে স্যার এই যে বৃদ্ধাশ্রমে আসার যে অভিজ্ঞতাটা কেমন স্যার? কী করবো এখন, বললাম না, ছেলের উপর অভিমান করে এটাকে আমার ভালো মনে হয়েছে এবং আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে। ওই ছেলের মুখ দেখাচ্ছে এখানে অনেক ভালো আছে, আমি অনেক অনেক গুণ ভালো আছি। আপনারা দোয়া করবেন আমাদের আশ্রমবাসীর পক্ষে। আমি আপনাদের কাছে দোয়া চাইবো এই কারণে যে এই বাবা মা যেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে। এই বাবা মার কল্যাণে আজকে এখানে 30-35 জন আশ্রমবাসী নিরাপদ আছে, ভালো আছে, দুটি খেতে পাচ্ছে। পায়ের থেকে মাথা পর্যন্ত যে পোশাক আশাক সবই এই আশ্রমের দেয়া। এটাই আমার চাওয়া, আর কিছু না। ঈদ যে আজকে কেমন লাগতেছে স্যার? ভালো লাগতেছে, একসঙ্গে গিয়ে নামাজ পড়ে আসলাম বাবা সহ। নামাজ পড়ে যে আমরা আসলাম এই মাত্র। বাসার কথা বা ওয়াইফের কথা? না, আমি একটু মনে করার চেষ্টা করি না, মনে করিও না আর কি। আমার ওয়াইফ অসুস্থ, সে অবশ্য বিছানায়, সে হার্ট অ্যাটাকের রোগী, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। সব মিলিয়ে কেমন লাগতেছে? ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে।